নমস্কার বন্ধুরা, আজ এঁচোড় একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, আমি খুব ছোট ছোট করে কেটে কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিলাম, একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু টমেটো দিচ্ছি। এবার দেখো, আমি মুগ ডাল একটু ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ধুতে তো হয়ই। এবার দেখো, মুগ ডাল দিলাম। মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এঁচোড় ছোলার ডাল দিয়ে খেয়েছি, কিন্তু মুগ ডাল দিয়ে খাইনি। আমাদের বাড়ি কাকিমা করেছিল, বেশ আমার ভালো লেগেছে, তাই আমি একটু চেষ্টা করলাম। উনি নিরামিষই করেছিলেন। আর যারা পেঁয়াজ রসুন খাবে দিতে পারো, এটা নিরামিষ দিনেই করা ভালো। এবার দেখো, হলুদ দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। আর একটু জিরে দিচ্ছি, কেননা নিরামিষ তো একটু মশলা না হলে ভালো লাগবে না। যাই হোক, এটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেব। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। অনেকে নাকি সেদ্ধও করে না, জলও ঝরায় না, সরাসরি করে, কিন্তু আমি এঁচোড় সবসময় সেদ্ধ একটু করে নিই। এবার দেখো, একটু আলু দিচ্ছি। এঁচোড়ে আলু না দিলে ভালো লাগবে না। আলুটা একদম আমি পরে গলিয়ে দিয়েছি খুব ভালো করে। যতই তুমি ডাল দিয়ে করো, একটু আলু না দিলে মানে ঠিক টেস্ট হয় না। এবার দেখো, নুনটা আমার দেওয়া হয়নি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখো, কয়েকটা লঙ্কা দিলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই ঝাল ঝালই করলাম। এবার দেখো, জল দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জলই দিলাম, গরম জল দেওয়াই বেস্ট। এবার দেখো, ডালটা একটু সেদ্ধ হবে। এবার দেখো, একটু গরম মশলা দিচ্ছি। না, এটা ভাজা মশলা দিলাম, যেহেতু নিরামিষ একটু ভাজা মশলা দিলাম। এইবার গরম মশলা দিচ্ছি। নিরামিষ বলে একটু অল্প একটু ঘি দিলাম। আমি যদিও ঘি পছন্দ করি না, আমি তরকারিতে ঘি বিশেষ দিই না, যেহেতু নিরামিষ তাই একটু ঘি দিলাম। দেখো, রেডি মুগের ডাল দিয়ে এঁচোড়।